তোমরা কি 2025-এ কামাখ্যা ট্যুর করার প্ল্যান করছো? তাহলে তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করেছো। কামাখ্যা আমাদের কোনায় কোনায় চেনা। এখানে আমরা এর আগে বহুবার এসেছি। এই ভিডিওতে তোমাদের বেশ কিছু হোটেলের খোঁজ দেবার পাশাপাশি কামাখ্যায় কিভাবে পুজো দেবে, বিনা পয়সায় পুজো দেওয়ার টিকিট কোথা থেকে সংগ্রহ করবে, দুপুরে ফ্রিতে কোথায় অন্নভোগ গ্রহণ করবে, এই সকল প্রশ্নের সংক্ষেপে উত্তর দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নর্থ ইস্টে ফ্লাইটের ভাড়া তুলনামূলকভাবে কম থাকায় হ্রদ দেখা, কলা বেচা দুটোই করে নিতে পারো। জীবনের প্রথম ফ্লাইটটা না হয় ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়া বা স্পাইস জেটই হলো। কলকাতা গুয়াহাটি ফ্লাইটের ভাড়া তোমরা 2 বা 2,500-এর মধ্যে পেয়ে যাবে। স্কাই স্ক্যানার টাইপের অ্যাপ ইউজ করে লাকিলি তোমরা আন্ডার 2000-ও ফ্লাইটের টিকিট বুক করতে পারো। এয়ারপোর্ট থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে কামাখ্যায় চলে আসো। এয়ারপোর্টের চত্বরে তোমরা ইলেকট্রিক ব্যাটারি চালিত বাসও পেয়ে যেতে পারো। জনপ্রতি 30 টাকায় তোমাদের কামাখ্যা পৌঁছে দেবে। আমরা যারা রেগুলার আসি তারা রিলেট করতে পারবো এই নীলাচল পর্বত বেয়ে ওপরে ওঠার মধ্যে কি শান্তিটাই না আছে। আর দারুণ নস্টালজিক লাগে চারপাশটা দেখতে দেখতে কামাখ্যা পৌঁছতে। শীতল বাতাস শরীর স্পর্শ করে যায়। তোমরা যদি প্রাইভেট কারে বা গুয়াহাটি থেকে বাইক রেন্ট নিয়ে আসো, তাদের বলবো কিছুটা সময় আরো ব্যয় করে তারপর মন্দিরে যেও, কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের প্ল্যান অনুসারে আজ তোমরা পুজো দিচ্ছ না, তাই প্রতিটা মুহূর্তকে আরো একটু বেশি স্থায়ী করাই যাক। এখানে আরো একটু বলে রাখছি, আমাদের এই কামাখ্যা ট্যুরের থিমই হচ্ছে মানসিক আধ্যাত্মিক শান্তির সন্ধান। তাই আমরা তোমাদের এমন কোনো রকম গাইড করছি না যাতে করে তোমরা চটপট কিভাবে পুজো দিয়ে দিনের দিন ফিরে যেতে পারো। এতে যাই হোক মনের শান্তি কিন্তু পাচ্ছ না। ভিডিওতে আমরা যত এগোবো আমাদের মেসেজটা আরো ক্লিয়ার হতে থাকবে তোমাদের কাছে। এই যে দেখতে পাচ্ছ ব্যাটারি চালিত বাস, তোমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশন আর এয়ারপোর্টের বাইরে থেকেও এমন বাস পেয়ে যাবে। দেখো ওপর থেকে দেখতে পাচ্ছি নিচে ট্রেন চলছে, কি অসাধারণ দৃশ্য। আজকে 21 জুলাই, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আমরা আজকে কামাখ্যায়, দেখো আজ প্রচন্ড ভিড়। পেছনেই রয়েছে পার্কিং লটটা, দেখাচ্ছি। এখানে গাড়ি টাড়ি পার্কিং করা হয়। তো পার্কিং লটও এখন পুরো ফুল হয়ে গেছে। এখন বাজে 11টা। তো এখন একদম পুরো ভর্তি। তো আমরা যাব মন্দিরে। আমরা এখানে এবারে হোটেল বুক করে আসিনি, তো দেখি কোন হোটেল পাওয়া যায়। চলো আমাদের সাথে। ফোন রাখ রাও। কামাখ্যা এসে আমরা উঠেছি নীলাচল স্টে অ্যান্ড ট্যুরস হোটেলে। হোটেলটা একদম মন্দির চত্বরের মধ্যেই রয়েছে। তো এই মন্দির চত্বরের মধ্যে অনেকেরই ডিমান্ড থাকে কি হোটেল আছে না আছে। তো আমরা হয়তো সব হোটেলগুলোর ভেতরে গিয়ে দেখতে পারবো না, কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও এই মন্দির চত্বরে খুব একটা বেশি হোটেলস নেই, তো যে কটা আমরা পারি তোমাদেরকে ফোন নাম্বার প্রোভাইড করার চেষ্টা করব। তো এখন চলো তোমাদের হোটেলটা ঘুরে দেখাই।
তো এই ফ্লোরে এদের মোটামুটি 8টা রুম আছে। আমরা রয়েছি 3rd ফ্লোরে। তো এটা 3rd ফ্লোর অবধি আছে। তো মোটামুটি এখানে রুমস অ্যাভেলেবেল থাকে, আর এখানে অনলাইনেও এদের বুকিং হয়। তো সমস্ত ডিটেলসই তোমাদের দিয়ে দেবো। তো চলো এখন তোমাদের আমাদের রুমটা দেখাই। আমরা এসে গেছি 3rd ফ্লোরে। তো মোটামুটি 1st ফ্লোর আর 2nd ফ্লোরের রুম স্ট্রাকচারগুলো একই রকম। 3rd ফ্লোরেরটা একটু আলাদা, তবে প্রত্যেকটা ফ্লোরেই এদের মোটামুটি 8টা করে রুম আছে। না, এই ফ্লোরে 9টা রুম আছে। 1st ফ্লোর 2nd ফ্লোরে 8টা করে, এই ফ্লোরে 9টা রুম আছে। আমরা উঠেছি 303 নম্বর রুমে। তো চলো তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, 303 নম্বর রুম। তো চলো রুমের ভেতরটা দেখাই। রুমটা তোমাদের দেখাই। রুমটা বেশ স্পেসিয়াস আছে, বেশ বড়, আর ঢুকতেই একটা সুন্দর সোফা আছে বসার জন্য, বেশ সুন্দর আর বেশ কমফোর্টেবলও আছে। আর তার পাশেই রয়েছে একটা সেন্টার টেবিল। বেডটাও বেশ বড়, অনায়াসে 3 জন শোয়া যায়। পেছনে একটা উইন্ডো আছে, বাট উইন্ডো থেকে সেরকম কোনো ভিউ নেই, উইন্ডো রয়েছে। আর চলো এদিকটা দেখাই। টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রব রয়েছে, ড্রেসিং এরিয়া রয়েছে। এর ইন্টেরিয়র ডিজাইনটা বেশ সুন্দর, বেশ ইউনিক ডিজাইনটা, খুব ভালো লেগেছে আমার হোটেলটা। চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। মডার্ন টেকনোলজির ওয়াশরুম আছে, গিজার থেকে শুরু করে বেসিন, কমোড সমস্ত কিছু রয়েছে। বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। এই হোটেলটা আমরা এখানে এসেই বুক করেছি। তো এটার আমাদের মোটামুটি এটার চার্জ পড়েছে 3500 টাকা 1 নাইটের জন্য। এদের মোটামুটি 1টার সময় চেকিং টাইম, বাট আমরা এসেছিলাম যখন আস্তে আস্তে 12টা বেজে গেছে। তো মোটামুটি রুম ফাঁকা ছিল বলে আমাদের 12টাতেই দিয়ে দিয়েছে। বেশ নিট অ্যান্ড ক্লিন। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো, এদের কিন্তু নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। সেক্ষেত্রে দুপুরবেলা তোমরা এতে মন্দিরে ভোগ খেয়ে নিতে পারো, আর রাত্রির ক্ষেত্রে তোমরা এখানে চারপাশে অনেক ছোটখাটো রেস্টুরেন্ট আছে, সেখানে ভালো মতোই খেয়ে নিতে পারবে। তবে হোটেলটা ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো। তোমরা অনায়াসে এখানে এসে থাকতে পারো। আর আমি তোমাদেরকে এর ফোন নাম্বারটা প্রোভাইড করে দেবো, এদের ইমেল আইডিও আছে, সেটাও প্রোভাইড করে দেবো। আর চেষ্টা করবো এর চারপাশে যে হোটেলগুলো আছে সেগুলোর নাম্বারও তোমাদেরকে প্রোভাইড করা, কারণ তোমাদের কাছে অনেকেই আমার কাছে কোয়ারি করেছো যে কিভাবে কামাখ্যা এসে হোটেল বুক করবে। আগের বছর তোমরা দেখেছিলে আমরা কামাখ্যা এসে উঠেছিলাম কামাখ্যা দেবালয় গেস্ট হাউসে, যেটা একদম মন্দিরের পাশে ছিল। তো সেটার ক্ষেত্রে যেটা একটা রিসেন্ট প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমি যে ফোন নাম্বার প্রোভাইড করেছিলাম সেই ফোন নাম্বারে পাওয়া যাচ্ছে না। তো এবারে আমরা এসেছি, সেই ফোন নাম্বারটা নতুন করে কালেক্ট করে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওটা খুব ভালো হয়েছিল, সেটা তোমাদের অনেক ভালোবাসাও পেয়েছে। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর তোমরা হয়তো এখানে এসে তোমরা এই হোটেলটাতে চেক আউট করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। রুম থেকে বেরোলেই সোজা একটা কমন করিডোর আছে, এই কমন করিডোরটা থেকে তোমরা ব্রহ্মপুত্রের ভিউটা পাবে। চলো দেখাই। এদিকে দেখো, সুন্দর ব্রহ্মপুত্রের একটা ভিউ পাওয়া যাচ্ছে।
এই যে দেখছো অন্ন সেবা ক্ষেত্র, এটা আমাদের হোটেলের একদম পাশেই আছে। এখানে ফ্রিতে অন্নভোগ দেয়া হয়। আজ যেহেতু পুজো দিচ্ছ না, তাই ভোগ খেয়ে নাও। প্রথমে এখান থেকে কুপন সংগ্রহ করে উল্টো দিকের কক্ষ থেকে ভোগ গ্রহণ করতে পারবে তোমরা। অনেক লোক দেখে ঘাবড়ে যেও না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেবা ক্ষেত্র, এখানে 12টা থেকে 4টে অবধি কুপন দেওয়া হয় খাবারে। তো আমরা এখন ভোগ খেয়ে নিয়েছি। খুব ভালো এখানে ভোগগুলো হয়। আজকে যেমন ভোগের মধ্যে ছিল খিচুড়ি, ছিল লুচি, ছিল আলু পনিরের তরকারি, ছিল পায়েস, ছিল সুজি ছিল। খুব ভালো পেট ভরে খাওয়া যায়। তোমরা এখানে এলে অবশ্যই এখানে খাবার খেতে ভালো লাগবে। চলো এবার মন্দির প্রাঙ্গণটা আমাদের সাথে ঘুরে নাও। দারুণ শান্তি অনুভব হচ্ছে। এসে থেকে আমাদের এখন 4 ঘন্টা হয়ে গেছে। পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি। এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। চারপাশে কত শ্রদ্ধালু। সবার মধ্যে একটা কমন ব্যাপার হলো সবাই কারো ক্ষতি চায় না, সবাই সকলের মঙ্গল চায়। আর এক অসীম শক্তি উৎসের টানে সবাই এখানে এসেছে। এখানে এসে আরো ক্লিয়ার ভাবে এটা অনুভব করছি যে শক্তি যত বেশি হবে, শান্তিও তত বেশি হবে। দুর্বলরা বড় চঞ্চল। সনাতনী শিক্ষা আমাদের ধীর স্থির রাখে। এই জন্যই সনাতন ধর্ম 15-20 হাজার বছর ধরে এমনি টিকে আছে শুধু নয়, সমৃদ্ধির সাথে এগিয়ে চলেছে। চলো মন্দিরের অন্য অংশগুলো ঘুরিয়ে দেখাই। এখানে ধূপ দীপ জ্বালানো হয়, আর গর্ভগৃহ থেকে ঘুরে এসে এখানেই নারকেল ফাটিয়ে পুজো দেওয়া হয়।
দেখো, দেয়ালের মূর্তিগুলো যুগ যুগ ধরে এমনই আছে। আজ আমরা সারা বিকেলটা, সারা সন্ধেটা এমনই কাটাবো, মন্দিরের প্রতিটি কোণা আরো কাছ থেকে দেখব, আর কাল ভোরবেলায় ধীরে সুস্থে পুজো দেব। সময় যত বাড়বে তোমরাও অনুভব করবে তোমরাও যেন সম্পৃক্ত হচ্ছ এক অসীম শক্তির সাথে। এইসব নানান মন্দির দেখে আমার অনেক সময় মনে হয় এই মন্দির ও তার প্রাঙ্গণের এই আর্কিটেকচার যেন টুলস, যা এনার্জিকে ক্যাপচার করে রাখে। আর এই অসীম এনার্জি থেকে কিছুটা এনার্জি আমরা সংগ্রহ করি এখানে এসে। ধীরে ধীরে দিন শেষ হচ্ছে। এই গোধূলি লগ্নে কি কখনো কামাখ্যাপুরীর সৌন্দর্য তোমরা দেখেছো? তাহলে মিস না করে দেখতে থাকো। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, কাল ভোরবেলা আগে এখানে আসবো, হাত পা ধুয়ে তারপর পুজোর লাইনে দাঁড়াবো, এটাই এখানকার রীতি। আবার আমরা মন্দির প্রাঙ্গণের দোকানগুলোর সামনে এলাম, কিছু কেনাকাটা করব। এখান থেকেই কালকে পুজোর ডালি নিয়ে আমরা পুজো দিতে যাব। রাতে ডিনার করতে চলে এসেছি আমাদের হোটেলের কাছেই, হোটেল শ্রীময়ী ইনে।
নান, চিলি মাশরুম আর ডাল ফ্রাই। আমাদের পুজো প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের ভিআইপি কুপন কিভাবে সংগ্রহ করবে দেখাই। এটা ভিআইপি কুপন সংগ্রহের লাইন। 501 টাকা লাগে জনপ্রতি। আর এই কুপন ভোর 6:30 থেকে 7টার মধ্যে পাওয়া যায়। তবে আমরা রেকমেন্ড করব জেনারেল লাইনেই পুজো দিতে। অবশ্য বয়স্কদের জন্য এই ভিআইপি কুপন গর্ভগৃহে প্রবেশটা কিছুটা সহজ করে দেয়। জেনারেল লাইনে পুজো দিতে হলেও তোমাদের কুপন সংগ্রহ করতে হবে, তবে সেটা এখান থেকে পাবে না। জেনারেল লাইনের কুপন তোমরা পাবে মন্দিরের মেইন গেটের বাইরে, আরো একটু নিচে মন্দিরের দিকে আসতে ডান দিকে। এই কুপনটা অবশ্যই সাথে রাখবে, না হলে ভিতরে প্রবেশ করতে দেবে না। চলো ভোরবেলায় আরো একটু ঘুরিয়ে নি তোমাদের মন্দির চত্বরটা, তারপর আরো কিছু হোটেলের খবর তোমাদের শেয়ার করছি। এই যে এই দিকটা হচ্ছে জেনারেল লাইন। বসার পুরো ব্যবস্থা আছে, তোমাদের কোনো কষ্টই হবে না। এখন দেখাচ্ছি তোমাদের কামাখ্যা গেস্ট হাউস, যেটা মন্দিরের গায়েই গড়ে উঠেছে। এর একটা পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারো, বা চ্যানেলে ঢুকেও তোমরা দেখতে পারো। এই ভিডিওটা তোমাদের অনেক ভালোবাসা পেয়েছে। এই কামাখ্যা গেস্ট হাউসের অনলাইন বুকিং হয় না, তোমাদের স্পটে এসে বুক করতে হবে। আরো একটি মন্দির প্রাঙ্গণের হোটেল হলো রাজচন্দ্র লজ। 500 টাকা এখানে থাকার ব্যবস্থা আছে। ফোন করে বুক করতে পারো, পজ করে নাম্বারটা টুকে নাও। এটা হচ্ছে ছায়া ভবন, আর তার পাশে রয়েছে তারা ভবন। 500 থেকে 1000-এর মধ্যে এখানে তোমরা রুম পেয়ে যাবে। বলাই বাহুল্য সবই মন্দির প্রাঙ্গণেই অবস্থিত।
আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কামাখ্যায় যদি সবচেয়ে লাক্সুরিয়াস হোটেলের সন্ধান চাও তো সেটা নিঃসন্দেহে শ্রীময়ী ইন। এটা 4 স্টার লেভেলের হোটেল। এদের নিজস্ব ওয়েবসাইটের থ্রু বুকিং হয়। গোআইবিবো বা মেক মাই ট্রিপের মতো অ্যাপ থেকেও তোমরা বুক করতে পারো। প্রায় 5,000 টাকা থেকে এদের বুকিং শুরু। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কামাখ্যা ট্যুর সম্পর্কে তোমাদের আশা করি অনেক ইনফরমেশন দিতে পারলাম। তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।